সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি যে প্রতি বছর আমাদের একটা অ্যানুয়াল স্পোর্টস হয়। অ্যানুয়াল স্পোর্টসটা হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে, এবং সেটা গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা, জেলা এবং রাজ্য স্তরে যে বিভিন্ন অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহ আছে, সেই সব ইনস্টিটিউশনের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই অ্যানুয়াল স্পোর্টসটা হয়। এবং তাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ আমরা যাদের CWSN স্টুডেন্ট বলে থাকি, তারাও অংশগ্রহণ করে। এবছর 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023 হবে। প্রতি বছর এই খেলাটা হয়, কিন্তু আমরা এর গাইডলাইনটা অনেকেই জানি, আর অনেকে হয়তো সঠিক পুরোটা ঠিকঠাক হয়তো জানি না। কারণ আমিও এটা ভালো করে এই প্রথম বছরই পড়লাম। এবার একই রকম গাইডলাইন থাকে, তাই একটু জেনে রাখলে আমাদের সবারই সুবিধা, তাই ভিডিওটা বানানো। দেখুন, প্রথমে এখানে বলেছে যে কোন কোন স্তরে খেলাগুলো হয়। প্রথমে আছে জোন, অঞ্চল, গ্রাম পঞ্চায়েত, চক্র পর্যায়, তারপর মহকুমা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে। এবার এখানে এই বছরের টাইমলাইনটা দেওয়া আছে। এটা রাজ্য স্তরের গাইডলাইন, তাই প্রথমে জেলা স্তরের থেকে রাজ্য স্তরে কি কাজকর্ম সেটা প্রথমে একটু বলে দিয়েছে। প্রতিযোগীদের বিভাগ ও ইভেন্ট ভিত্তিক নামের তালিকা এন্ট্রি সিটে পূরণ করে ডাক টিকিট সাইজের ফটোসহ যোগ্যতা শংসাপত্র পূরণ করে আবশ্যিকভাবে 3রা ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে সংগঠক সমিতির নিকট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে 2 কপি সহ অধিকর্তা শরীর শিক্ষা বিদ্যালয় শিক্ষা অধিকার বিকাশ ভবন কার্যালয়ে একই পাঠাতে হবে। রাজ্য পর্যায়ে প্রতিযোগী ছাত্রছাত্রীদের জন্ম তারিখ, শ্রেণীর ঠিকানা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হলে তার প্রতিবন্ধকতার ধরন ইত্যাদি সব যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র, অর্থাৎ এলিজিবিলিটি সার্টিফিকেট বালক বালিকা নির্দিষ্ট বিভাগ অনুযায়ী দিতে হবে। যোগ্যতা সংক্রান্ত শংসাপত্রের সঙ্গে জন্ম তারিখ সংক্রান্ত শংসাপত্র বা প্রত্যয়িত নকল জমা দিতে হবে। অর্থাৎ বলা হয়েছে যে যারা রাজ্য স্তরে স্থান প্রতিযোগিতায় জয়লাভ করেছে, রাজ্য স্তর থেকে মূলত প্রথম প্রতিযোগী যায় জেলা স্তরে, তাদের ছবি এবং তারা যে শংসাপত্রটা পেয়েছে রাজ্য স্তরে এবং তার সঙ্গে তার জন্ম সার্টিফিকেটের জেরক্স, সেটা জেলা থেকে রাজ্যে পাঠাতে হবে। এবার 2 নম্বরে বলেছে যে এন্ট্রি সিটে যাবতীয় তথ্য 3রা ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে মূল এন্ট্রি সিট, উপযুক্ত এলিজিবিলিটি সার্টিফিকেট, উপযুক্ত এলিজিবিলিটি
সার্টিফিকেট জন্ম তারিখ সংক্রান্ত সনদপত্র পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দপ্তরে জমা দিতে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখার বিষয়। জন্ম সংক্রান্ত প্রমাণ্য তথ্য ব্যতীত কোনো প্রবেশপত্র গ্রাহ্য হবে না। সব জেলা থেকে যাবে, তার সঙ্গে দার্জিলিং জেলা থেকে 2টি দল যায়। একটি হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন GTA থেকে, অপরটি শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে। তাহলে রাজ্য স্তরের মূল প্রতিযোগিতায় মোট 25টি জেলা দল অংশগ্রহণ করবে। এবার এই 4 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। 39তম রাজ্য অবৈতনিক প্রাথমিক নিম্নবর্তী বিদ্যালয় শিশু কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা নিম্নলিখিত বিভাগ ও ইভেন্ট অনুসারে পরিচালিত হবে। এবার কোন কোন বিভাগে কি ক্রাইটেরিয়া আছে, কি কি খেলাগুলো আছে, সেইগুলো এখানে বলে দিয়েছে। বিভাগ ক দেখুন, বালক বালিকা উভয় ক্ষেত্রেই জন্ম তারিখ 1/1/2017 বা তারপরে হবে। অর্থাৎ যেসব বালক বালিকা 1/1/2017 বা তারপরে জন্মগ্রহণ করেছেন তারাই ক বিভাগে অংশগ্রহণ করতে পারবে। এর থেকে আগে জন্মগ্রহণ করেছে অর্থাৎ বেশি বয়সী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে না। ইভেন্টগুলো কি কি আছে? ক বিভাগের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন 75 মিটার দৌড়, দীর্ঘলম্ফন, শাটল দৌড়, ক্রাউচ, নর্মাল স্টার্ট ও যোগা। এই ইভেন্টগুলো আছে। বিভাগ খতে বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ 1/1/2015 বা তার পরে হবে। এবার খ বিভাগের ইভেন্টগুলো দেখুন। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘলম্ফন, যোগা এবং জিমন্যাস্টিক। ক বিভাগে 75 মিটার দৌড় ছিল, খ বিভাগে 100 মিটার 200 মিটার এসে গেছে, উচ্চ লম্ফন এসেছে, জিমন্যাস্টিক এসেছে। বিভাগ গতে আছে বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ 1/1/2013 বা তারপরে। আর ইভেন্টগুলো হচ্ছে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘলম্ফন, ফুটবল ছোঁড়া, যোগা ও জিমন্যাস্টিক। এই ইভেন্টগুলো এবং এই রকম জন্ম তারিখে বালক বালিকা বা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। মানে এখানে কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে যে এখানে ক্লাস অনুযায়ী কোনো ব্যাপার হচ্ছে না, এখানে বয়স অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ অনুযায়ী বিভাগটা নির্বাচন করা হচ্ছে। এবার 5 নম্বর কি বলে? সর্বাধিক অংশগ্রহণকারী। ক খ গ বিভাগ 2টি ইভেন্ট মিলে মিডল রিলে দৌড় ব্যতীত সামগ্রিকভাবে রাজ্য প্রতিযোগিতায় সর্বাধিক 4 বার অংশগ্রহণ করতে পারবে। অ্যাথলেটিক্স ও যোগা ইভেন্টে বয়স অনুযায়ী নির্দিষ্ট বিভাগে অংশগ্রহণ আবশ্যিক। জিমন্যাস্টিক ইভেন্টের জন্য এই বিধিনিষেধ নেই, তবে জিমন্যাস্টিক ইভেন্টে ক বিভাগের কোনো প্রতিযোগী খ বিভাগে অংশগ্রহণ করলে ক বিভাগের অন্য কোনো ইভেন্টে প্রতিযোগিতা বা খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। জিমন্যাস্টিক ইভেন্টে যদি ক বিভাগের কোনো প্রতিযোগী খ বিভাগে অংশগ্রহণ করে তাহলে সেই প্রতিযোগী ক বিভাগের অন্য কোনো ইভেন্টে আর কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু গ বিভাগের কোনো প্রতিযোগী খ বিভাগের জিমন্যাস্টিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এগুলো কিছু রেস্ট্রিকশান করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, এই জন্য এই রেস্ট্রিকশানগুলো করা হয়েছে, কারণটা আমারও জানা নেই। এবার 7 নম্বর কি বলছে দেখুন। যে
জেলা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় প্রতি ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে সব প্রতিযোগিতায় পারফরমেন্সের রেকর্ড, সময়, দূরত্ব, উচ্চতা, পয়েন্ট নথিভুক্ত করতে হবে। 8 নম্বরে বলেছে জেলা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতার পূর্বে প্রতিযোগীদের আসল জন্ম শংসাপত্র জেলা ও রাজ্য স্তরের পরিচালন সমিতি দ্বারা গঠিত টেকনিক্যাল কমিটি যাচাই ও তত্ত্বাবধান করবে এবং রাজ্য প্রতিযোগিতার সময় সেটি চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। এই বিষয়ে প্রতিবাদ বা পুনরায় যাচাইয়ের আবেদন গ্রাহ্য হবে। বলেছে এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক ও যোগা বিভাগে পৃথকভাবে প্রতিযোগিতা পরিচালনা করা হবে এবং অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক ও যোগা বিভাগ তিনটি পৃথকভাবে বিজয়ী, বিজেতা ও তৃতীয় স্থানাধিকারী জেলা দল ঘোষণা করা হবে। কখনোই অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক ও যোগার মোট প্রাপ্ত পয়েন্টের যোগফলের উপর ভিত্তি করে স্থান নির্ধারণ করা হবে। অর্থাৎ অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক ও যোগা এর যে পয়েন্টগুলো, এগুলো ব্যক্তিগতভাবে পুরস্কার পাবে প্রতিযোগীরা, এটার সঙ্গে টোটাল পয়েন্টের কিন্তু কোনো যোগ হবে না। বা 10-এ বলেছে জিমন্যাস্টিক ফ্লোর এক্সারসাইজের যে সকল এলিমেন্টস ফিগার আবশ্যিক, কেবল সেগুলি অংশগ্রহণকারী প্রতিযোগীগণকে নিজ নিজ পছন্দ অনুযায়ী করতে হবে। জিমন্যাস্টিক প্রতিযোগিতা নতুন নিয়ম ও চিত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্দেশাবলী ও চিত্র পরে দেওয়া আছে, আমি দেখাবো। আচ্ছা, জেলা স্তরে যারা অংশগ্রহণ করবে তাদেরকে নিজ নিজ পতাকা ও কুচকাওয়াজে অংশগ্রহণ করতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান থেকে জেলা দলকে পুরস্কৃত করা হবে। প্রতি দলকে অন্তত 2টি করে পতাকা অবশ্যই সঙ্গে আনতে হবে। এটা হচ্ছে খেলার পতাকা, জেলার নিজস্ব একটা পতাকা থাকবে প্রত্যেক জেলার, এবং সেই পতাকার দৈর্ঘ্য প্রস্থ এখানে বলে দিয়েছে 1.5 মিটার ইন্টু 1 মিটার। এবার আলু দৌড় বা যেটাকে আমরা শাটেল রেস বলি, সেক্ষেত্রে 3টি আলু স্টার্ট লাইন থেকে 10 মিটার সামনে থাকবে। 3টি পর্যায়ে 1টি করে আলু সংগ্রহ করে নির্দিষ্ট মাটির সরাতে রেখে স্টার্ট লাইন থেকে সামনের দিকে 15 মিটার দূরের ফিনিশ লাইন অতিক্রম করতে হবে। 3টি আলু 10 মিটার লাইনের উপর পাশাপাশি 4 ইঞ্চি দূরত্বে সংশ্লিষ্ট লেনের মাঝখানে রাখতে হবে। ছবিটা দেখালে বুঝতে পারবে। দেখুন, এইখান থেকে স্টার্ট হবে, এইগুলোতে আলু থাকবে। এখানে এই সরাটা আছে, একটা পাত্র থাকবে, এখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে আলু নিয়ে এখানে রাখবে। 3বার এইভাবে রেখে রাখার পর ছুটতে গিয়ে এইখানে এটা তুলতে হবে। সবচেয়ে আগে যে যাবে এইভাবে প্রতিযোগিতা হবে, আগে পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান এইভাবে। এখন দেখুন মিডলে রিলে 70 মিটার হবে, 90 মিটারের হয়, 110 মিটার, 130 মিটার ইভেন্টে প্রতি বিভাগের অংশগ্রহণকারী বালক বালিকাদের নিয়ে জেলা স্তর থেকে অনুষ্ঠিত হবে। এই মিডল রিলে দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন বিষয়ে অংশগ্রহণী প্রতিযোগীদের ভিতর থেকে দল গঠন করতে হবে, অর্থাৎ এর জন্য কোনো অতিরিক্ত প্রতিযোগী আনা চলবে না। এই দৌড়ের জন্য দল গঠন করার সময় প্রতি বিভাগ থেকে অন্তত একজন করে প্রতিযোগী অন্তর্ভুক্ত করতে হবে। প্রথম রানার ক বিভাগ থেকে 70 মিটার দৌড়বে, দ্বিতীয় রানার খ বিভাগ থেকে 90 মিটার দৌড়বে, তৃতীয় রানার গ বিভাগ থেকে 110 মিটার দৌড়বে এবং চতুর্থ রানার খ অথবা গ বিভাগ থেকে 130 মিটার দৌড়বে। মিডলে রিলে দৌড় পয়েন্ট সামগ্রিকভাবে অ্যাথলেটিক্সের জেলা বিজয়ী দল স্থির করার সময় যুক্ত করা হবে। এই মিডলে রিলে যে পয়েন্টগুলো, তারা কোন জেলা বিজয়ী হয়েছে সেইটা নির্বাচন করার সময় কিন্তু এই পয়েন্টটা যোগ হবে। এবার যেগুলো আমাদের অঞ্চল চক্র স্তরে হয় সেগুলো বলছে। দেখুন, উচ্চ লম্ফন
ক্রসবার প্রারম্ভিক উচ্চতা হবে, ক্রসবারের যে প্রারম্ভিক উচ্চতা সেটা 80 মিটার, 80 মিটার নয় 80 সেমি মাটি থেকে মিনিমাম দূরত্বটা রাখতে হবে। তারপর বিভিন্ন সময় অনুযায়ী সেটা একটু একটু করে বাড়াতে হবে। 15 দীর্ঘ লম্ফন টেক অফ বোর্ড জাম্পিং পিট থেকে 1 মিটার দূরে রাখতে হবে। টেক অফ যেখান থেকে জাম্প করবে সেটা 1 মিটার দূরে থাকতে হবে, যেখানে জাম্পিং পিট সেখান থেকে। আর 16 নম্বরে আছে ক্রমিক 14 খ বিভাগে উল্লেখিত ফুটবল ছোড়া বিষয়ে নিয়মাবলী নিচে দেওয়া হবে। আচ্ছা, ফুটবল ছোড়া এটা ব্যাপারটা হচ্ছে কিছু নিয়মাবলী আছে, একটু দেখে নেবেন। সেন্টারে স্টপ লাইনের পেছনে বসে সামনের দিকে পা ছড়িয়ে অবস্থায় 2 হাতে ফুটবলটি সামনের দিকে যতদূর সম্ভব ছুড়ে দেবে। বল ছোড়ার আগে পরে স্টপ লাইন স্পর্শ করা যাবে না। ফুটবলের মাপ 5 ইঞ্চি 5 নম্বর সাইজ হবে। ফুটবল অবশ্যই সেক্টর লাইনের ভেতরে পড়তে হবে। বলটি সেক্টর লাইনের উপরে বা স্পর্শ করলে অথবা বাইরে পড়লে সেই থ্রোটি বাতিল বলে গণ্য হবে। দূরত্ব মাপার সময় মেজারিং টেপের ব্যবহার করা হবে। টেপটি টেনে আনতে হবে এবং স্টপ লাইনের 8 মিটার পেছনে সেন্টার পয়েন্টে। কিন্তু মাপ নিতে হলে বলটি যেখানে পড়ছে সেখান থেকে স্টপ লাইনের অবধি মাপ নিতে হবে। জ্যাভলিন নিয়মের সব নিয়মাবলী এখানে প্রযোজ্য হবে। প্রত্যেক প্রতিযোগিতা 3টি করে প্রতিযোগী 3 বার করে ছোড়ার চান্স পাবে। সেইগুলো যারা খেলাটা পরিচালনা করে ভালো বলতে পারবে। আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা সেন্টার পয়েন্ট, এইখানে প্রতিযোগী বসবে, এইটা স্টপ লাইন থাকবে, এইরকম হচ্ছে সেক্টর লাইন, এইরকম কোনাকুনি থাকবে। এখানে পা ছড়িয়ে সামনের দিকে পা ছড়িয়ে বসবে, এখান থেকে বলটাকে থ্রো করবে। বলটা কিন্তু এর বাইরে গেলে অথবা এটা স্পর্শ করলে সেটা বাতিল হবে এবং 3 বার থ্রো করতে পারবে এবং সেখান থেকে ফিতা দিয়ে মাপা হবে। এইটাই মোটামুটি আমি যেটা বুঝলাম। এবার দেখুন যোগাসন। যে যোগাসনটা দেখে নিন। বিভিন্ন গ্রুপে আছে আসনগুলো, ভাগ করা হয়েছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। গ্রুপ 1-এ কি আছে? পদ্মাসন আছে, অর্ধকুর্মাসন, পশ্চিমোত্তাসন, সুপ্ত বজ্রাসন, ভূমাসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন। 2 নম্বরে আছে ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, চক্রাসন, ধনুরাসন, গর্ভাসন, একপদ শিরাসন। 3 নম্বরে আছে বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গাসন, উত্থান পদাসন। আমরা মোটামুটি এই আসনগুলো মোটামুটি কিছু কিছু আমরা জানি, অনেকে বেশি জানে, আমিও কয়েকটার সঙ্গে পরিচিত। এবার নিয়মাবলীটা কি, ছাত্রছাত্রীদের কী করতে হবে? যারা ক বিভাগে মোট 5টি আসন করতে হবে। গ্রুপ 1 থেকে 2টি আসন প্রদর্শন করতে হবে এবং সেই আসনটা 30 মিনিট ধরে করতে হবে। গ্রুপ 2 থেকে 1টি আসন প্রদর্শন করতে হবে এবং সেটা 15 সেকেন্ড ধরে করতে হবে। গ্রুপ 3 থেকে 1টি আসন প্রদর্শন করতে হবে এবং সেটা 10 সেকেন্ড ধরে আসনটা করতে হবে। এই গ্রুপের বাইরে থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো একটি আসন প্রদর্শন করবে, সেটাও 10 সেকেন্ড। মানে এই বিভিন্ন প্রথম 1 নম্বর থেকে 2টি আসন, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে 4টা হলো, আর একটা নিজের ইচ্ছা মতো। ক বিভাগের ক্ষেত্রে, খ বিভাগের ক্ষেত্রে আসন গ্রুপ থেকে লটারির মাধ্যমে 2টি আসন প্রদর্শন করতে হবে। এবার লটারি এসে গেল, যেহেতু বড়রা এসে যাচ্ছে তাই লটারি করতে হবে। যে কোনো 2টি আসন লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে।
তাদের ধারণ ক্ষমতাও বেড়ে যাচ্ছে 30 সেকেন্ড। গ্রুপ 2 থেকে লটারির মাধ্যমে একটি আসন প্রদর্শন করবে, ধারণ ক্ষমতা 20 সেকেন্ড। আর গ্রুপ 3 থেকে একটি আসন প্রদর্শন করবে, এটা মনে হয় লটারি হবে না, ধারণ ক্ষমতা 10 সেকেন্ড এবং নিজের ইচ্ছা মতো যে কোনো আসন সেটা ধারণ ক্ষমতা 10 সেকেন্ড। আচ্ছা, যোগাসনের ছবিগুলো আমরা পরে দেখাচ্ছি। বা পিরামিড, এটা জেলা স্তরে হয়, আমাদের হয় না। পিরামিডের সময় যন্ত্র সঙ্গীত ব্যবহার করতে হবে। এছাড়া একটা পুরস্কার থাকে ফেয়ার প্লে ট্রফি, যাদের যেসব জেলার খেলোয়াড়দের বা মানে যারা ভালো বালিকারা ক্রীড়া নৈপুণ্য ছিল মনোভাব ও সুআচরণ প্রদর্শন করে তাদেরকে ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়। পিস্তলের আওয়াজ দিয়ে প্রতিযোগিতা শুরু করতে হয়, যেটা মিডিলে রিলে। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে রঙিন রুমাল ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে পিস্তলের আওয়াজের পরিবর্তে ক্র্যাপার ব্যবহার করা হয়। প্রতি ব্যক্তিগত বিষয়ে প্রথম 3 স্থানাধিকারী প্রাপ্ত পয়েন্ট হবে 5-3, মানে প্রথম 5 পয়েন্ট পাবে, দ্বিতীয় যে স্থানাধিকারী 3 পয়েন্ট পাবে, তৃতীয় স্থানাধিকারী 1 পয়েন্ট পাবে। পুরস্কারের ব্যবস্থা থাকবে রাজ্য জেলা 2টি স্তরে। আচ্ছা, র্যাপিড অ্যাসেসমেন্ট অফ অ্যাপ্রক্সিমেট এজ। হঠাৎ করে কোনো ছাত্রছাত্রী হয়তো কোনো সন্দেহ হলো যে বেশি রকম করা আছে, তাই ওখানে চিফ মেডিকেল অফিসার সে মধ্যে যে প্রদত্ত 2 জন স্থানীয় চিকিৎসক থাকবে, যাদের মধ্যে একজন মহিলা এবং তদন্ত চিকিৎসক থাকবে। ওনারা র্যাপিড অ্যাসেসমেন্ট অফ এজ করে বয়সটা ঠিকমতো যাচাই করে নেবেন। কর্মসূচিতে টেকনিক্যাল বিষয়গুলো অতি অবশ্যই জেলা শরীর শিক্ষা যুব কল্যাণ আধিকারিক দপ্তর অবৈতনিক সম্পাদক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ যুব কল্যাণ শরীর শিক্ষা যুব কল্যাণ দপ্তরেরও বড় একটা ভূমিকা থাকবে এখানে। এবার প্রতিযোগিতা কোথায় থেকে কিভাবে যাবে এখানে বলা হয়েছে। এবার দেখুন, জেলা স্তরের যে কমিটি হয়, স্পোর্টস কমিটি, তাতে কারা কারা থাকে। সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, চেয়ারম্যান জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই প্রাথমিক, জেলা শিক্ষা আধিকারিক ডিইউএসএসএম সদস্য, শরীর শিক্ষা যুব কল্যাণ দপ্তর সদস্য, আইই সমন্বয়কারী, জেলা শরীর শিক্ষা সংগঠক, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সাধারণ সম্পাদক, জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ, প্রাথমিক শিক্ষায় যুক্ত শিক্ষক কর্মচারী সংগঠনগুলো একজন করে প্রতিনিধি। জেলা পর্যায়ে সকল ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্ষদ মনোনীত শিক্ষক শিক্ষাবৃন্দ। এনারা উপস্থিত থাকেন। তাহলে আমরা যদি চক্রস্থলে একটু এটা দেখে ধারণা করতে পারি, যেহেতু এখানে আমাদেরকে ডাইরেক্ট বলে দেওয়া নেই, তাহলে চক্রস্তরে আমাদের কিভাবে কমিটিটা হতে পারে। প্রথমে অবশ্যই এখানে ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি থাকেন, উনি থাকবেন সভাপতি। অপর বিদ্যালয় পরিদর্শন থাকবেন সচিব অর্থাৎ আহ্বায়ক, বিডিও ম্যাডাম থাকবেন, তারপর যুব কল্যাণ দপ্তরের অফিসার থাকবেন, আই কোঅর্ডিনেটর মানে অর্থাৎ স্পেশাল এডুকেটররা থাকবেন, শিক্ষা কর্মাধ্যক্ষ,
তারপর শিক্ষক মহাশয়রা তো আছেন, এইভাবে কমিটিটা করা যেতে পারে, কিন্তু এরকম কোনো গাইডলাইন দেয়নি, তাই আমি মোটামুটি বললাম। এই হচ্ছে ব্যাপারটা, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আরও অনেক কিছু আছে, যেমন অঙ্গীকার আপনারা জানেন, খেলার আগে এটা সব অঞ্চল হোক, জিপি হোক অথবা রাজ্য জেলা যেখানেই হোক, এই অঙ্গীকারটা করতে হয়। আমরা অঙ্গীকার করিতেছি যে মানে স্টুডেন্টরা যারা অংশগ্রহণ করবে তাদেরকেই করতে হয়। আমরা অঙ্গীকার করিতেছি যে আমরা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সময়ের 39তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব ও আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। এবার বিভিন্ন ফর্মসগুলো এন্ট্রির জন্য করা হয়েছে, যদি আপনারা চান পরে কোনো সময় এই ভিডিওটা করতে পারি। এবার জিমন্যাস্টিকের নিয়মাবলী, এগুলো বিশিষ্ট যারা আছেন এই ব্যাপারে তারা এগুলো দেখবেন। আমি একদম দেখাবো এই জিমন্যাস্টিক, এটাও আমি ঠিকঠাক জানি না, এটা দেখবেন। পিরামিড তৈরির ব্যাপারটা বলা হয়েছে, আমি শুধু যোগাসন কয়েকটা দেখে দেব, যেটা সম্বন্ধে আমার একটু ধারণা আছে তাই। দেখো আসন গ্রুপ 1-এ কি আছে, এটা হচ্ছে পদ্মাসন, তারপর হচ্ছে অর্ধকুর্মাসন, দেখতে পাচ্ছি, তারপর আছে পশ্চিমোত্তানাসন, তারপর আছে সুপ্ত বজ্রাসন, তারপর আছে ঘুমাসন, ঘুমাসনের পাশে আছে অর্ধ মৎস্যেন্দ্রাসন। আচ্ছা, এইগুলো আসন 1-এর আসনগুলো। এবার আসন গ্রুপ 2-তে কি কি আছে দেখো, ভুজঙ্গাসন আমরা অনেকেই করি, আমি করি, উষ্ট্রাসন, চক্রাসন, ধনুরাসন, গর্ভাসন, এক পদ শিরাসন। আসন গ্রুপ 3-তে কি আছে, বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গসন, উত্থান পদাসন। আমি এটা করতে পারি সর্বাঙ্গসন। আচ্ছা, সকলকে আর ভিডিওটা বাড়াবো না, অনেক ভিডিও বড় হয়ে গেছে। আশা করি একটা সাধারণ ধারণা দিতে পারলাম, আর আপনাদের থেকে আমি বেশি জানলাম, কারণ এগুলো অতটা ভালো করে জানি না। তাই আপনাদের যদি উপকারে লাগে কমেন্ট করবেন, তাহলে আর একটু ভালো করে কোনো ভিডিও বানাবো। আর এটা করে থাকার অর্থ হচ্ছে পরের বারে এটা দেখে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। সকলকে নমস্কার, ধন্যবাদ।